এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি আল্লাহর রহমতে। তাই আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমরা আজকে যাব আমার বড় দিদির বাড়ি। তো তার জন্য তিনজন মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আমার মা, আমি আর আমার মেয়ে। যেখানে যাচ্ছি এখন তিনজনই যাচ্ছি, আব্বা বেশিরভাগ বাড়িতেই থাকে। তো আমি যেতাম না, মানে আমি আর আমার মেয়ে যেতাম না, মা একাই যাচ্ছিল প্রথমে। কিন্তু তারপর আমার মেয়ে জানো তো ওর নানিকে ছেড়ে থাকবে না, তার জন্য আবার আমরাও রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো এখন আমরা তিনজনই বেরিয়ে গেছি দিদির বাড়ি যাওয়ার জন্য। তবে যেতাম না, এখন হঠাৎ করেই যাচ্ছি, তার কারণ দিদির খুব শরীর খারাপ। তো তার জন্য মা বলল এখানে এসে কিছুদিন থেকে যা, তাহলে শরীরটা একটু ভালো লাগবে, কারণ ওর শরীর খুবই উইক, খুব দুর্বল। তো তার জন্য ও আসবে এখন আমাদের মাদের বাড়ি। আমি তো আগে এসেছি, এখন বড় দিদি আসবে, তারপর 2 দিন পর আবার মেজো দিদিও আসবে। ওকে অনেক দিন থেকে আসতে বলছি, কিন্তু ও আসতে চাইছে না। তো এখন আসবে, বড় দিদিকে দেখতে আসবে, আমার সঙ্গেও দেখা করতে আসবে। তো তারপর 3 বোন একসঙ্গে হয়ে যাব, অনেক মজা হবে, তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব। তো তোমরা আমার সব ভিডিওগুলো দেখবে, তার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়লে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আমাদের বাড়ি থেকে দিদির বাড়ি যেতে প্রায় 40 মিনিট মতো লাগবে, টোটো করে পুরোটাই আমরা যাব, বাসে যাব না। ওই যে দূরে একটা বিল্ডিং দেখতে পাচ্ছ, ওইটা হলো একটা কলেজ। আমি ওই কলেজে কিছুদিনের জন্য গিয়েছিলাম একটা কোর্স করার জন্য, 6 মাসের জন্য। তো আমি ওখানেই থাকতাম হোস্টেলে, মানে সপ্তাহে 1 দিন বাড়ি আসতাম। শনিবার দিন বাড়ি আসতাম বিকেল দিকে, তো রবিবার দিন থাকতাম, সোমবার দিন চলে যেতাম। না হলে রবিবার দিন আসতাম, আবার সোমবার দিন চলে গিয়ে ক্লাস করতাম। ওখানেই হোস্টেল ছিল বলে ওখানেই থাকতাম। আমাদের বাড়ি থেকে এই কলেজটা 15 মিনিট মতো লাগে, তবুও আমরা বাড়ি যেতাম না। আমার দিদির বাড়ি যাওয়ার পথে শুধু এদিকে চারিদিক শুধু গাছ আর বড় বড় মানে গাছ দেখতে পাবে, কারণ এটা একটা হলো জঙ্গলমহল এলাকা। যতদূর যাবো ততদূর শুধু গাছই দেখতে পাবে। তো দেখতে বেশ ভালো লাগছে, মনোরম দৃশ্য। তো তার জন্য ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। তো আমার বড় দিদির দিকেই বেশি বন আছে, আমি যখনই ওদের বাড়ি আসি তখনই বনে যাই একবার করে ঘুরতে। বনে গেলে নতুন নতুন ফল ফুল অনেক কিছুই দেখতে পাই। তবে আমার শ্বশুরবাড়ি ওই দিকেও সেরকম বন জঙ্গল নেই, আমার মায়ের বাড়ির দিকেও নেই, আর মেজো দিদির বাড়ি ওই দিকেও নেই। শুধু বড় দিদির যেখানে বিয়ে হয়েছে ওই দিকে একটু বেশি বন জঙ্গল আছে, কারণ এটা জঙ্গলমহল এলাকা, আগেই বললাম। তো তারপর দেখো মিষ্টির দোকানে পৌঁছে গেছি, কুটুম বাড়ি যাচ্ছি, আর মিষ্টি না নিলে হয় বলো? তবে আমরা যাবো আবার কিছুক্ষণ পরই ঘুরে আসবো, কারণ যাচ্ছি প্রায় এখন 4টা বেজে গেছে, আর বাড়ি আসতে প্রায় 6টা 7টা বেজে যাবে। ওদের বাড়ি পৌঁছে গেছি, ওদিকে আমার দিদির বড় মেয়ে ডিম ছিলছে, আর আমার মেয়ে একটু ঘোরাঘুরি করছে। তো ও তো এক জায়গায় বসতে পারে না, তোমরা সবাই জানো, ছোট মেয়ে আর কি আর করবে, ওর আর কি দোষ। তারপর একটা ডিম নিয়ে বসে পড়েছে, কিন্তু ও তো খাবে না, ও শুধু নিয়েছে হাতে। তো আমরা সেদিনকে তাড়াতাড়ি চলে গিয়েছিলাম, তো দুপুরে ভাত খেয়ে যাইনি আমি। তো তার জন্য একটা ডিম আর একটা সিঙ্গারা খেয়েছিলাম, না হলে খেতাম না, এমনিতেই আমার গ্যাসের প্রবলেম আছে। তো তাও একটা খেয়েছিলাম, আর আমার মেয়েও একটু একটু সিঙ্গারা নিয়েছিল, আর এমনি কিছু খাইনি, ওকেও সব খাওয়াই না আমি, কারণ আর গ্যাস হয় ওরও। তো তারপর আমরা তাড়াতাড়ি করে দিদিকে বললাম তুমি আগে তাড়াতাড়ি রেডি হয়ে নাও, নাহলে যেতে যেতে অনেক সন্ধে হয়ে যাবে। তো তারপর ওদের বাড়ি থেকে আমরা বেরিয়ে পড়েছি, আর আস্তে আস্তে সত্যি আমাদের সন্ধে হয়ে গেছিলো। আর মেঘটা, আকাশটা দেখতে কত সুন্দর লাগছে, দেখো নীল আকাশের মানে মাঝে মাঝে সাদা সাদা মেঘগুলো কি দারুণ লাগছে, তাই না? ভাসমান হয়ে আছে। আর তার ঠিক নিচে দেখো কাশফুলগুলো ফুটেছে, কি সুন্দর লাগছে দেখতে, তাই না? দারুণ লাগছে, এরকম সচরাচর দেখাই যায় না। তবে আজকে ওয়েদারটা খুবই সুন্দর ছিল, তো তার জন্য ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। আমি কিছু কিছু ভিডিও ক্যাপচার করে রেখেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো এদিকে যাওয়ার সময় দেখছিলাম কিছুজন মহিলা, মানে এই কি বলে এগুলো, যেন কি একটা কুচি কাটি না কি বলে, মানে বেনা, ওইগুলো কেটে আর কি মানে বিক্রি করে বাজারে। তো অনেকজন তখন কাটছিল, দেখছিলাম। আর এইদিকে যেন পুরো মরুভূমির মতো এলাকা, এদিকে জমি জায়গা অনেক বেশি বেশি ফাঁকা থাকে, কারণ এইদিকে চাষ সেরকম হয় না, একবার চাষ হয়। আর তারপরে এদিকে মানে কলকারখানা বেশি দেখো। তাও আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো বলে ভিডিওগুলো তুলে রেখেছিলাম, কারণ আমার বেশ ভালো লাগছিলো দেখতে জায়গাগুলো। তো তার জন্য ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করবো, তো ক্যাপচার করে রাখি। তো এদিকে অনেক অনেক কারখানা আছে, অনেক ধরনের কারখানা আছে। তো তার জন্য আমি যাবার সময় কিছু কিছু ভিডিও নিয়েছিলাম, আর আসবার সময় দৃশ্যটা দেখতে আরও ভালো লাগছিলো। আর তারপর দেখো এখানে এই যে রেল গেটের এখানে আবার আমাদেরকে কিছুক্ষণ দাঁড়াতে হয়েছিল, কারণ ট্রেন আসছিল। তো এই যে একটা ট্রেন চলে গেল, তারপর আবার রেল গেট পড়েই ছিল, মানে এখনও হয়তো ট্রেন আসবে মনে হয়। তো আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করছিলাম। তো আমার মেয়ে এমনি টোটোতে বসে থাকতে চায় না, ও তো যাবার সময় গিয়েছিল, আবার আসবার সময় মানে কিছুক্ষণ পরই চলে এসেছি, তো কিছুক্ষণ রেস্ট পাইনি, তো তার জন্য ও কান্নাকাটি করছিল। আর তার সঙ্গে সঙ্গে একটু পরই মানে 5 মিনিট দাঁড়ানোর পরই রেলগেট খুলে দিয়েছিল। তো আমরা
পার হয়ে গেলাম। আর এখান থেকে মানে এটা আমাদের দিদির বাড়ি, এইটা পেরিয়ে গিয়েই বাস স্ট্যান্ড। তো এইদিকে এখন অতটা মানুষ যাতায়াত করে না, আর ওদের যেখানে বাজার ওই দিক থেকেই বেশি সবাই যাতায়াত করে। তো এদিকে যেতে গেলে স্টেশনটা মানে স্টেশন না, এটা এই রেলগেট পেরিয়েই এদিকে যেতে হয়। তারপরে আমরা আমাদের বাজারে পৌঁছে গেছি। মানে বাজার যাওয়ার আগে আমার মেয়ে দেখো খুব কাঁদছিল, তো তার জন্য ওকে একটা চিপস কিনে দিলাম। তো ওইটাই ও খেতে খেতে যাচ্ছিলো, কারণ ওকে এরকম জিনিস খাওয়াই না, কিন্তু কাঁদছিল, কিছু করার নেই। তো তার জন্য একবার দিয়েছিলাম, তো কিছুক্ষণ চুপ হয়েছিল এটা দেওয়ার কারণে, না হলে তো আবার কাঁদতো। তো ও বলছে আমি নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবো, কোলে থাকতে চাইছে না। তো ওর নানির কোল থেকে নিচে নেমে গেছে। বাড়ি যাবার পথে আমরা একবার আমাদের বাজারে যাব, কারণ ওখানে একটা জামা কিনবো। আমার একটা বোনের মেয়ের জন্মদিন আছে, তো ওর জন্যই একটা জামা কিনবো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে, আর দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণে সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।